হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। কিভাবে গুঁড়া দুধ দিয়েই ছানা তৈরি করার ঝামেলা ছাড়া সহজভাবে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে পারফেক্টভাবে সফট মিষ্টি কিভাবে তৈরি করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সও আজকে রেসিপিতে শেয়ার করব। ছানা তৈরি করে তারপরে মিষ্টি তৈরি করার প্রসেসগুলো আসলেই অনেকটা ঝামেলার, তাই ছানা তৈরি ছাড়াই খুব সহজভাবে কিভাবে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না, এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি। ঘিটাই ব্যবহার করবেন, চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা ব্যবহার করলে মিষ্টির রেজাল্টটা সবচাইতে ভালো আসে। এখন ঘিটা দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ঘিটা দিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানির পরিবর্তে এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে, তাই প্রথমেই অতিরিক্ত পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা ঠিক এইরকম আঠালো বা স্টিকি টাইপের হবে। অপরদিকে শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। আর যে পরিমাণ চিনি ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ 1.5 কাপ চিনির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। সেই সাথে সুন্দর একটা ঘ্রাণের জন্য এর মধ্যে 2টা এলাচের মাথা একটু ফাটিয়ে তারপর এখানে ব্যবহার করছি। এখন এটাকে চুলায় ফুটিয়ে নিব। আর শিরাটা ফুটতে ফুটতে এদিকে মিষ্টিটা তৈরি করে নিব। আর এই ডোটা যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এর মাঝে কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে গেছে, এখন আর হাতে লেগে যাবে না। মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে এর গায়ে কোনো রকমের ফাটল না থাকে, অর্থাৎ মসৃণ বল তৈরি হয়। আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে প্রায় 25টার মতো মিষ্টি হয়েছে। চুলায় একটা পাত্রে মিডিয়াম হিটে চুলাটা অন করেই তেল গরম হওয়ার আগেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হলে কিন্তু দেখবেন যে নাড়াচাড়া ছাড়াই একা একাই তেলের মধ্যে ভেসে উঠবে যখন তেলটা গরম হতে শুরু করবে। অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। আর একটু অনবরত নাড়লে মিষ্টির কালারগুলো সব দিক থেকেই কিন্তু সমান হবে। মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম কালার চলে এসেছে, বা নিজেদের পছন্দ মতো কালার করেও কিন্তু মিষ্টিগুলো ভেজে তুলে নিতে পারেন। এখন এই মিষ্টিগুলো তেল থেকে উঠিয়েই এই গরম গরম মিষ্টিগুলোকেই যে শিরাটা আমরা ফুটিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। কোনোভাবেই কিন্তু ঠান্ডা মিষ্টি এর মধ্যে দেওয়া যাবে না। গরম গরম মিষ্টিগুলোই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এগুলো নেড়ে চেড়ে শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে শিরাটা সব দিকে ভালো মতো লাগে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে চুলার আঁচটাকে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনা তোলা যাবে না, চাইলে হাঁড়িটাকে ধরে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। ভাজার পরেও কিন্তু কিছুটা বড় হয়েছিল, আর শিরায় দিয়ে এটাকে রান্না করার পরে কিন্তু আরও বড় হয়ে গিয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু এখন চুপসেও যাবে না। ঢাকনা তুলে 5 মিনিট রান্না করার পরে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এরপরে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে মিষ্টিগুলো নিজেদের পছন্দ মতো সাজিয়ে
পরিবেশন করে নিতে পারেন। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা বড় হয়েছে, তাই যখন মিষ্টির বলগুলো তৈরি করবেন নিজেদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে হবে। যদি আরেকটু ছোট করতে চান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণও আরও বেশি হবে। আশা করছি আজকের এই সহজ গুঁড়া দুধের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেই আছে মিষ্টিতে ডিম ব্যবহার করতে পছন্দ করেন না, তারা চাইলে ডিম ছাড়াই আজকের এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন। একটা মিষ্টি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা ঠিক কতটা সুন্দর আর সফট হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করলে প্রথমবারেই আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।